তো গুড মর্নিং, চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:20। তো জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করলাম। আর আজকে না বাবু সকাল সকাল উঠে পড়েছে। তো এই যে বিছানাপত্র গোছালাম, ফার্স্টে কাজটা কমপ্লিট করলাম সকাল সকাল। আর এইদিকে বাবু এখন আজকে সকাল সকালই উঠে পড়েছে, প্রায় ওই 6:30 নাগাদ। তারপরে একটু ইপাস উপাস করে করে এখন উঠলাম। তো এই যে দেখো, ও সকাল থেকে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, কালকে আমি কোনো ভিডিও করিনি। তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই আমিও একটু সোয়েটার গলিয়ে নিয়েছি শরীরে। আর ওকে একটু পরিয়ে দিয়েছি টুপি টুপি। তো পায়ে মোজা পড়ছে না, কারণ চললে পরে না ওর পাটা স্লিপ করছে। আর আরেকটা আপডেট তোমাদেরকে দেখায়, সকাল সকাল এই যে চলে এসো। বিছানাপত্র গোছানোর পর তারপর দেখাচ্ছি আরেকজন কি করছে। আরেকজনের যেটা কাজ, তো তারও আজকে ঠান্ডা লেগেছে। তো এই যে উনিও চলে এসছে চা বানাতে, যেহেতু বাবুকে আমি দুধ খাচ্ছিলাম। তারপরে ও চা খাবো, এই যে চা হচ্ছে। আর এদিকে আজকে একটু খুব সুন্দর রোদ্দুর উঠেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ অনেক কাজ রয়েছে, দেখো ভালোই রোদ্দুর উঠেছে। আজ অনেক কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকাল সকাল ঝাড়ু নিয়ে চলে এসেছি। তো ঘরের কাজটা বলেইছিলাম তোমাদেরকে যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এখন স্টার্ট করেছি ঝাড়ু দেওয়া। গোটা ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তারপরে দেখো ওপরটাও ঝাড়ু দিচ্ছি। ওপরটা প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া হয় না, তো মাঝে মাঝে একদিন করে দিয়ে দিই। তো এখানে তোমাদের দাদাভাই আমার ভিডিওটা ধরে দিচ্ছে। আর এর সাথে বলি, তোমরা কিছু মনে করো না, ভিডিও দিতে আমার হয়তো কখনো কখনো লেট হয়ে যায়, কারণ বাবুকে সামলে না আমি এডিটিং করার সময় পাই না। যতটুকু এডিটিং করতে পারি তাও সেরকম ভালোভাবে আমি এডিটিং করতে পারি না। যতটুকুই পারি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে শুক্রবার দিনকার ভিডিও। তারপরে তো আমি ভিডিও বানিয়েছি। এই যে তোমাদের দাদাভাই সকালটা দেখাচ্ছে, যেহেতু আমি বললাম তোমাদেরকে তখন খুব জোর ওই 7:30 8টা বাজছিল। তো এই যে দেখো ভালোই রোদ্দুর উঠেছে। তার আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, গাছপালা সব কিন্তু একদম সবুজ দেখাচ্ছে, কারণ যত ধুলো ময়লা ছিল সব তো ধোয়া গেছে। আর এখানে বাবুর স্কুল যাওয়ার ছিল, ওই জন্য একটু তাড়া ছিল। তো তোমরা কোশ্চেন করবে যে বাবু কোন স্কুলে পড়ে। বাবু আসলে অঙ্গনবাড়ি স্কুলে ওর নাম লেখানো আছে। কখনো কখনো ওর বাবা যায়, তো স্কুলে আমাদের সার্ভে হয়, ওখানে মিটিংয়ে আমাদেরকে যেতে হয়। বাচ্চাদেরকে অনেক কিছু ওখানে করে, ওজন করে, পুষ্টি কীরকমভাবে পাচ্ছে, ওয়েট কেমন রয়েছে বাবুর। তো স্কুলে সব কিছু কাজ মিটিয়ে গিয়েছিলাম একটু মাছের বাজার করতে। তো সেই মুহূর্তেই বাবু কিন্তু গাড়িতে বসে বসে ঘুমিয়ে গেছে। তো সাধারণত তোমার দাদাভাই থাকলে আমি মিটিংগুলো নিয়ে যেতে পারি, কারণ একটু হেঁটে যেতে হয়, আর বাবুকে নিয়ে একা যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তো বললাম একটু কচুরি নিয়ে নাও, মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে। তো একটু কচুরি নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই কচুরিটা এখনও পর্যন্ত খায়নি, ফার্স্টে আমি খেতে বসেছি। আর এদিকে বাবু সাবু করে রেখেছিলাম, তো খাইনি। আর এদিকে মাছগুলো তোমাদের দাদাভাই ধুয়ে নেবে। ও স্কুল থেকে চলে এলাম, স্কুল থেকে আসার পর মাছ নিয়ে এলাম। আর মাছগুলো এবার তোমাদের দাদাভাই ধোবে, তারপর আমি রান্না স্টার্ট করব। রান্না সেরকমভাবে করিনি, একটু কচুরি নিয়ে এসেছিলাম, যেহেতু বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজ করে গিয়েছিলাম। তো কচুরিটা খেয়ে নিলাম। এবার আমি স্নান করব, দিয়ে পুজো দেব। এখন ঘড়ির কাঁটায় দেখো বাজে 11:10। আর তোমাদের দাদাভাইয়ের 2টোর থেকে ডিউটি রয়েছে, তো তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। আর এইদিকে যেহেতু বাবু অনেক সকালে উঠেছিল, ওই জন্য ও দেখো ঘুমিয়ে পড়েছে। এই যে ও ঘুমাচ্ছে। এবার উঠলে পরে ওর বাবা দেখবে। আমি তাড়াতাড়ি এখন স্নানটা সেরে নিয়ে ওকে আবার রেডি করবো, ওকেও স্নান করাবো। তো চলো কাজগুলো স্টার্ট করি। ওকে বেশিক্ষণ ঘুমাতে দেবো না, আমি স্নান করে বেরিয়ে ওকে উঠিয়ে দেবো, নয় সারা দুপুর আর ঘুমাবে না, ওই জন্য ওকে উঠিয়ে দেবো। আর আজকে না সেরকমভাবে ও খাবার খায়নি, সাবুটা একটু খেয়েছিল, তারপরে আর খায়নি। দেখা যাক এখন উঠে পড়ে কি খায়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে আমার কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তখন তোমাদেরকে দেখিয়েছিলাম সামথিং 11:10 এরকম বাজছিল। তারপর আমি স্নান করি, স্নান করার পর ঠাকুর পুজো দিই। এই যে
দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুর পুজোর পর আমি বাবুকে উঠালাম, ওকে স্নান করালাম, তারপরে ওকে ও জেম্মার বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইও স্নান করছে। রান্নার প্রচুর তাড়া ছিল, কারণ তোমার দাদাভাই টিফিন করার ছিল, সব কিছুই ছিল। রান্না হাফ করেছিলাম, হাফ বাকি ছিল, তো হাফটা কমপ্লিট করলাম। দেখাচ্ছি তোমাদেরকে, চলো কি কি মেনু আজ হয়েছে দেখাই। এখানে ফার্স্টে দেখা, এখানে হয়েছে বেগুন ভাজা আর মাছ ভাজা। তো মাছ ভাজাটা আমার ছেলের জন্য। এ রয়েছে ভাত, তো বেগুন ভাজা আর মাছ ভাজা। তো বেগুন ভাজাও বাবু খায়, মাছ ভাজাটাও খায়। আর এখানে হয়েছে মাছের তেল দিয়ে লাউয়ের তরকারি। দেখো এটা মাছের তেল দিয়ে লাউয়ের তরকারি। আর এটা হচ্ছে পেঁয়াজ শাকের চচ্চড়ি। এই যে পেঁয়াজ শাকের চচ্চড়ি, এটা তোমার দাদাভাই হচ্ছে বন্ধুর বাড়ি গিয়েছিলাম মানতের পূরণ করতে, তো ওখান থেকে দিয়েছিল পেঁয়াজ শাক। আরেকদিন হয়েছে, আর আজকে লাস্ট করে দিলাম। আর এই যে দেখো এটা হচ্ছে মাছের ঝোল। এই যে দেখো একটু কালো কড়াই করলে একটু কালো কালো লাগে, মানে লোহার কড়াইয়ে করেছিলাম ওই জন্য। আর এই যে ডাল, এইটুকুই আজকের মেনু। আর এই যে এখানে হয়েছে তোমার দাদার টিফিন, সুজি। ওকে যে একটু সুজি বানিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বেরোলেই আমি ওকে খাবার খেতে দিয়ে দেব। আর এইদিকে তোমরা যদি দেখো না, অবাক হয়ে যাবে। দেখো অনেকগুলো ধোবার রয়ে গেছে, তো ওগুলো আমি জাস্ট ধুয়ে নেব, সব কিছু কমপ্লিট করে নিই, পরিষ্কার করে নিই। তো তোমাদের সাথে সেরকমভাবে বললাম ট্রাইপডটা ভেঙে গেছে, ট্রাইপডটা ঠিক হয়ে গেলে আর একটু ভালো বেটার ভিডিও দেব। আর এই যে এখানে সব সাজিয়ে রেখেছি, তো সব ঢাকা দিলাম না, কারণ সব ঢাকা দেওয়া ছিল, এখানে আনলাম। তোমার দাদাভাই বেরোবে আর খেতে দেব। তো এখন ঘড়ির কাঁটাটা দেখে নাও, বাজে 1:10। তো চলো, এর মধ্যে অনেকগুলো কাজই হয়ে গেছে। তো চলো আমি বাসন কটাও ধুয়ে নিই। আমার কর্তামশাই খেতে বসে গেছে। এই যে দেখো, হাই কর দাও। আর এই যে ঘড়ির কাঁটা। আর এই যে এখন সন্ধ্যা লাগবো হয়ে গেছে। তো দুপুরে আমি না ঘুমাইনি, কারণ হচ্ছে যে বাবু যেহেতু ঘুমিয়েছিল একবার ওই 11টা নাগাদ, তো ও ঘুমায়নি। ওকে 2টোর সময় খাওয়ালাম, খাওয়াতে 2:30 হয়ে গেছিলো। আর বাবু নিজেই ঘুমালো 3:30। তারপর আমি আর ঘুমাইনি, কিছু বাঁকা গোছা ছিল সেগুলো করলাম। আর তোমাদের সাথে তো আমি শেয়ার করতে পারিনি। এখানে হচ্ছে এই যে একটু চিলি চিকেন বানাচ্ছি আজকে। আর এটা হচ্ছে বাবুর স্যারেলেক্স, হোমমেড স্যারেলেক্স। তো ও উঠে পড়েছে, এখন আমি রান্নাঘরে ছিলাম, তো উঠে পড়েছে। ওকে একটু বল দিয়ে বসিয়ে রেখেছি, ওকে এই স্যারেলেক্সটা খাইয়ে দেব। ওকে বল দিয়ে বসিয়ে রেখেছি, ওকে এই স্যারেলেক্সটা খাইয়ে দেব একটু ঠান্ডা হলে। আর এইদিকে দেখো চিলি চিকেন একটু বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম না, আগে আরেকবার শেয়ার করেছি। এই যে ছোট ছোট করেছি। কালকে বৃষ্টি হয়েছিল, তো কালকে বৃষ্টিতে আমাদের খিচুড়ি আর চিকেন কষা হয়েছিল। তো একটু বোনলেস চিকেনগুলো ছিল, তো বোনলেস চিকেনগুলো দিয়ে আমি একটু চিকেন চিলি আজকে বানিয়ে দিলাম, কারণ কাল শনিবার খাবো না, আর রবিবার আমরা খাই। তো ওখানে তোমাদেরকে দেখাতে নিয়ে গেছিলাম যে বাবু খেলা করছে এই যে চিকেন চিলি আর করার পর যে ভিডিওটা দেখেছো, তারপরে এখন দেখছো অনেকক্ষণ পরে। তখন আমি ওখানে দেখাতে যেয়ে দেখি যে ও নিজে টয়লেট করেছে, বল খেলছিল ওখানে, তো নিজে টয়লেট করে নিজেই পড়ে গেছে ওখানে টয়লেট করে। তো মাথার ভরে পড়েছিল, তার জন্য কান্নাকাটি করছিল। তো মাথাটা একটু হলো ফুলেছে, এমনি মানে পড়েছিল বলে কান্নাকাটি করছিল খুব। তো ওকে ভালো করে চুপ করালাম, চুপ করিয়ে পর তোমাদেরকে তো দেখালাম যে ওর জন্য স্যারেলেক্স বানিয়েছিলাম। তো স্যারেলেক্সটা ওকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর খাওয়াতে খাওয়াতে সন্ধে লেগে গেছিলো, তার সন্ধেটা দিয়ে এই যে বাবুকে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। তো গরম, ওর একটুতে খুব গরম করে। এই যে আমার মস্তানটা, এইটা পড়াতে পড়াতে এই বোতামটা টেনে ছিঁড়ে দিল। তো এই যে ও কিছু বলতে চাই, বলো। আর কি নাম তোমার নাম কি? লজ্জা করছে। তো সন্ধে প্রদীপ দিলাম, তারপরে ওকে রেডি করলাম।
যে এখন কান্নাকাটি স্টপ হয়েছে, অনেকটাই এখন ভালো আছে। খুব একা লাগে এখন, যেহেতু চলতে শিখেছে না, খুব ধর হয়ে গেছে একটু। এই যে কানের ফুটোটা দেখবে কবে আমার ইয়ে হয়ে গেছে। তো ও এমনি খুব একটা দুষ্টু নয়, ওই যে একটু বল খেলে এইসব করে। আমার কথা বলতে দাও। একটু বল টল খেলে ওইসবই করে। তো এরকম বদমাইশ নয়, এরকম টিভি দেখে, একটু আমাকে সব কাজই করতে দেয়। এত ভালো সন্তান আমি পাবো না হয়তো। এখন পা বেরিয়েছে, একটু তো খেলবেই। এই যে এই যে, তো আমি এবার রুটি আর দেখি কি করি। বলো কি বলবো ভাই। এই যে ও একটু কলে চাপতে চায়, একটু আদর খেতে চায়। আর এই যে দেখো, তোদেরকে বললাম সন্ধ্যে প্রদীপ দিয়েছি, একটু পরে দরজাটা বন্ধ করে দেবো। এই যে অ্যাপ করে দাও, অ্যাপ করে দাও সবাইকে। এখানে অ্যাপ করে দাও, এখানে অ্যাপ করে দাও। আচ্ছা এখানে অ্যাপ করে দাও, এদিকে 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 অ্যাপ করে দাও তো জোরে অ্যাপ। তো এই দুটো দাদা দিদি অ্যাপ আর ওইটু এই দুটোই বলতে শিখেছে। খাওয়ালাম, দেখি তোমাদের দাদাভাই দেখিয়েছিলাম যে সুজি টিফিন করেছি, তো ওই সুজিটাই আমি একটু খেয়ে নেবো, খিদে পাচ্ছে। আর ইনি মহারাজ রেডি হয়েছে কোথাও জন্য, তুমি দেখছো আমি বিধ্বংস অবস্থায়। আমি তো কোথাও যাই না, কিন্তু ও এখনই জেম্মার বাড়ি চলে যাবে। আমার 6:30 বাজছে, ওই 7টা নাগাদ ও চলে যাবে। তো চলো দেখি কতদূর ভিডিওটা করতে পারি। অনেক কাজ রয়েছে অফ ক্যামেরায়, সে কাজগুলো করতে হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই বিছানাটা দেখে তোমরা কিছু মনে করো না, এই বিছানাটা আবার এমনিই থাকে। এটা বারান্দার মধ্যে, ও সবসময় এখানে থাকে, ওরই জিনিসপত্র সব ছড়িয়ে ছিটে আছে। আর আমার সোয়েটারটা রয়েছে, সকালে একটা শীত দিচ্ছিল, শীত লাগছিল, আর এখন লাগেনি, এই জন্য ওরকম ভাবে পড়ে আছে। এগুলো সব গুছাতে হবে। তো চলো দেখতে থাকো।